তুমি শুরু করো, হ্যাঁ, আমি দেখি তুমি কতটুকু মনে রাখলা। তারপরে আমি বলে দিব, আমার সাথে সাথে তুমি বলবে। তুমি একটু শুরু করো দেখি। P p pin, p pain, p problem, p pencil, p public, p park, p peacock, p pet, p play, p pool, p paint, p paper, p painter, p parrot, p pig, p put. Put is pot. ওকে। আচ্ছা, যাই হোক, বাকি যারা তোমরা একবারে যারা নতুন তোমাদের জন্য বলি, এটা হচ্ছে কি করছি আমরা। আমরা যেটাকে আগে বলতাম, হ্যাঁ, যেমন আগে বলতাম পিন, প্রবলেম, পেন্সিল, এখন একটা জিনিস আমরা চেঞ্জ করছি, সেটা হচ্ছে না বলে কিছুটা এর মতো করে বলার চেষ্টা করছি। বলার ক্ষেত্রে যেটা করছি, এই দুই ঠোঁট একসাথে মিলিয়ে তারপরে বলছি হ হ হ। খেয়াল করো, দুই ঠোঁট আগে একসাথে মিলাবে, মিলিয়ে তারপরে বলবে হ, বাতাসটা ছেড়ে দিবে। হ হ। তাহলে পার্থক্য হচ্ছে, আগে বলতাম আমরা বলে ছেড়ে দিতাম, ধাক্কা মারতাম না, একটা ধাক্কা থাকবে এখানে, বাতাসে এখানে একটা প্রবল চাপ থাকবে। হ্যাঁ। তো এই ফ ফ হিন, ফ ফ হ্যান, ফ ফ প্রবলেম, ফ ফ পেন্সিল, এখানে মূলত আমরা দুইবার করে সাউন্ড বলছি, একটা করে ওয়ার্ড বলছি। আর সাউন্ড বলতে কি বোঝায়, আমরা যে কোনো শব্দ, ইংরেজি শব্দ উচ্চারণ করতে গিয়ে যে ধ্বনির মাধ্যমে উচ্চারণ করি সেটাকে বলা হয় সাউন্ডস। আর এই সাউন্ড আছে ইংলিশে 44 সাউন্ডস। এই 44 সাউন্ডস দিয়ে আমরা ইংরেজিতে যাবতীয় সব শব্দ উচ্চারণ করব। যত শব্দ আছে অনলি এই 44 সাউন্ড দিয়ে উচ্চারণ করা সম্ভব, এবং সেটা সুন্দর করে সম্ভব। আচ্ছা, এখন আমরা প্রথমে একটা সাউন্ড জানলাম, সেটা হচ্ছে হ। পার্থক্য কি, আগে আমরা বলতাম এখন বলছি হ। হ হ হিন, হ হ হেন, হ হ প্রবলেম, হ হ পেন্সিল, হ হ পাবলিক, হ হ হার, হ হ পিকক। তোমরা বলতে থাকো, মিউট থেকে বলতে থাকো। আমি যে কোনো সময় যে কাউকে জিজ্ঞেস করে ফেলতে পারি যে বলো, তুমি বলো। আচ্ছা, এইবার আমরা কি করব, এই ওয়ার্ড যেগুলো বললাম, এই ওয়ার্ড গুলো দিয়েই বাক্য তৈরি করার চেষ্টা করেছি। এবং সেই বাক্যগুলো আমাদের রেগুলার ইউজড সেন্টেন্সেস, মানে যে বাক্যগুলো সাধারণত আমরা প্রতিনিয়ত বলে থাকি, এই ধরনের বাক্য বলার চেষ্টা করেছি বা বাক্য দেওয়ার চেষ্টা করেছি। যে এই বাক্যগুলো যখন আমরা শিখবো, এগুলো আমাদের রেগুলার লাইফে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা প্রথমে দিয়েছি, হলি ফুড পার্পল পেইন্ট ইন দ্য ফুড। এটাকে বলা হয় মূলত টাং টুইস্টার, যে একই সাউন্ড বা একই ধরনের ওয়ার্ড ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারণ করার মাধ্যমে, বারবার উচ্চারণ করার মাধ্যমে আমাদের এই শব্দগুলো আমাদের আত্মস্থ হবে। দ্যাট মিন্স আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে বলতে বলতে। যেমন এতক্ষণ বলেছি হ হ পিন, এখন যখন বলছি হলি ফুড পার্পল পেইন্ট ইন দ্য ফুল, তখন একই বাক্য বলার সময় 5 বার আমাকে এই সাউন্ডটা বলতে হচ্ছে। তার মানে একটা সাউন্ড যখন আমি একই বাক্যে 5 বার বলছি, এটা আমার প্র্যাকটিসের জন্য অনেক বেশি সহায়ক হবে। আমরা এটাকে অনেক বেশি, মানে ইজিলি এটাকে প্র্যাকটিস করতে পারবো আশা করি। সো হলি ফুড পার্পল পেইন্ট ইন দ্য পুল। নেক্সট সেন্টেন্সটা বলো তো, সামিন। Please pause for a moment. প্লিজ পজ ফর আ মোমেন্ট। প্লিজ পজ Please ফর আ pause মোমেন্ট। for a moment. আচ্ছা, আমরা এখানে কি করেছি, পজ ফর আ। আমরা এখানে যেটা সব থেকে বড় ভুল আমাদের যেটা হয়, সেটা হচ্ছে আমরা বলি এ। মনে রাখবো, এ মানে যেটাকে আমরা এ বলতাম, এই এটা যখন সিঙ্গেল বসবে, যখন কোনো বাক্যে একা বসবে, অন্য কারোর সাথে বসছে না, আর্টিকেল আকারে বসছে, তখন সাধারণত তার উচ্চারণ হয় আ। তাহলে আমরা বলছি ফর আ, এই ফর আ কে একসাথে বলেছি ফরা। প্লিজ পজ ফর আ মোমেন্ট। প্লিজ পজ ফর আ মোমেন্ট। নেক্সট, আই হ্যাভ আ প্রবলেম, ক্যান ইউ হেল্প মি প্লিজ। আমাদের অনেক সময় এরকম কথা বলতে হয় যে আমার একটু সমস্যা হয়েছে, তুমি কি আমাকে হেল্প করতে পারো। তো আমরা এই বাক্যগুলো ব্যবহার করার চেষ্টা করছি। I have a problem. Can you help me, please? Samin, repeat after me. I have a problem. Can you help me, please? এখানে একটা যেটা করলাম সেটা হচ্ছে খ খ হ্যান। আমরা আগে বলতাম ওই কটাকে এখন খ বলবো, একটু পরে আমরা জেনে যাব যে খ বলে একটা সাউন্ড আছে, খ খ হ্যান। তো এই ক্যান না বলে আমরা কিছুটা বলাচ্ছি, খয়ের মতো করে বলার চেষ্টা করছি। ক্যান ইউ হেল্প মি প্লিজ। দুইটা সাউন্ড বলো, সেটা হচ্ছে হ, আর একটা শিখলাম হচ্ছে হ। ক্যান ইউ হেল্প মি প্লিজ। এবং এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, তুমি কারোর কাছে হেল্প চাচ্ছ,
তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজটা যেরকম থাকবে এখানে বডি ল্যাঙ্গুয়েজটা ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। তুমি একটা সমস্যা আছে, তুমি কি হাসি মুখে বলবা স্যার আমার একটা সমস্যা আছে? তুমি একটু মন No, খারাপ করে sir. বলতে পারো, আই হ্যাভ আ প্রবলেম, ক্যান ইউ হেল্প মি প্লিজ? আই হ্যাভ আ প্রবলেম, ক্যান ইউ হেল্প মি প্লিজ? সো এই ইংরেজির ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ। বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের মাথায় রাখতে হবে, যে বাক্য বলার সময় যে ধরনের এক্সপ্রেশন দরকার, সেই বাক্য বলার সময় আমাকে এই ধরনের এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করতে হবে। সো এই বাক্যটা আরেকবার বলো আমার সাথে, আই হ্যাভ আ প্রবলেম, ক্যান ইউ হেল্প মি প্লিজ? I have a problem. Can you help me, please? ওকে, নেক্সট সেন্টেন্স, উই প্লে টু কিপ ফিট। উই প্লে টু কিপ ফিট। এখানে আমাদের Yes. তিনটা সাউন্ড আছে, খেয়াল করো। উই প্লে, একটা হচ্ছে ফ, আবার একটা হচ্ছে এই সাউন্ড আছে, এই, যেটাকে আমরা নর্মালি এ বলি, ওইটা হচ্ছে আসলে এই উচ্চারণ করতে হয়, মানে লাস্টে কোনো ওয়ার্ডের শেষে যদি এ ওয়াই থাকে, ওই এ ওয়াইটাকে আমরা এই উচ্চারণ করি। যেমন উই প্লে টু কিপ ফিট, আগে বলতাম কিপ, ক, এখানে কিছুটা ক্ষয়ের মতো করে বলার চেষ্টা করছি। কিপ ফিট, ফিট, ফিট বলার সময় যেটা বলছিলাম যে ক উচ্চারণ করার সময় উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে মিলিয়ে বলতে হয়, ফিট, ফিট। মনে আছে না এগুলো? Yes, sir. ওকে, এবার সুন্দর করে বলো, বাক্যটা সুন্দর করে বলো। We play to keep fit. We play to keep fit. Good. I need an extra paper. Could you give me, please? I need an extra paper. Could you give me, please? তোমার একটা এক্সট্রা কাগজের প্রয়োজন হয়েছে, তুমি লিখতে গিয়েছো, তোমার একটা এক্সট্রা পেপার দরকার হয়েছে, তখন তুমি একজনের কাছে একটা পেপার নিচ্ছ, হেল্প নিচ্ছ, তখন কি বলবে? আই নিড অ্যান এক্সট্রা পেপার, কুড ইউ গিভ মি প্লিজ? বলো তো। I need an extra paper. Could you give me, please? রাইট, থ্যাংক ইউ। নেক্সট সেন্টেন্স। Parrots can speak like man. তাহলে parrot can speak like man. parrot অর্থ কি? Dear. Yeah. সো টিয়া পাখি কথা বলতে পারে না? Yes, sir. Yes, ওকে। sir. তো তুহান প্লিজ মিউট ইউরসেলফ, আমি যাকে জিজ্ঞেস করছি সেই শুধু উত্তর দিবে এখন, এরপরে বাকিরা বলবে। সবাইকে আমি আস্তে আস্তে ধরবো, বিশেষ করে যারা আগে পড়েছো তাদেরকে আগে ধরবো, যাদের এই বিষয়ে ধারণা আগে থেকে একটু পেয়েছো আমার কাছে, তাদেরকে একটু আগে ধরবো। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, প্লিজ পুল দ্য কার্টেন। প্লিজ পুল দ্য কার্টেন, বলো তো আমার সাথে। Please pull the curtain. Sir, what does it অর্থ mean? what does it mean? That mean is curtain is পর্দা, পর্দা লাগাও না পাশে, তোমার আম্মু বলছে এই পর্দাটা টেনে Yes, দাও, sir. এই পর্দাটা টেনে দাও, তো এরকম কথা বলে না? Yes, sir. কি, ফুল, ফুল অর্থ টানা, হ্যাঁ। পুল দ্য কার্টেন, দরজা পর্দাটা একটু টেনে দাও, প্লিজ পুল দ্য কার্টেন। দ্য নেক্সট সেন্টেন্স, সামওয়ান ইজ কলিং, পিক আপ দ্য ফোন। পিক আপ দ্য ফোন, বলো তো। Phone. Someone is calling. Pick up the phone. আচ্ছা, কলিং বলবো না কলিং বলবো, কিছুটা ক্ষয়ের মতো করে বলার চেষ্টা করবো না? যেখানে ক Someone সাউন্ড is আসতেছে সেখানে আমরা calling. কিছুটা বলার চেষ্টা করছি ক্ষয়ের মতো। সামওয়ান ইজ কলিং, someone is calling, please pick up the phone, please pick up the phone। এখানে pick up the phone, খেয়াল করো, এই ফোন বলার সময় কিন্তু আবার আমরা উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে মিলিয়ে বলছি, ওই যে ফ সাউন্ডের মতো, ফ, ফ, ফ। দুইটার মধ্যে পার্থক্য, একটা হচ্ছে ফ আর একটা হচ্ছে ফ। আমরা যেটাকে নর্মালি ফ বলতাম, ওই ফ বলার সময় উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে মিলিয়ে বলতে হবে ফোন, ফোন, ফোন। খেয়াল করে দেখো, ফোন। কিন্তু Phone. প্লিজ, Phone. প্লিজ, পিক, পিক আপ দা ফোন। তাহলে পিক বলার সময় যেটা বলেছি, দুই ঠোঁট মিলিয়েছি তারপরে ধাক্কা দিয়েছি, কিন্তু ফোন বলার সময় উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে মিলিয়ে বলেছি ফোন, ফোন। বলো তো একবার সুন্দর করে। Someone is calling. Pick up the phone. পিক আপ দা ফোন, রাইট। Okay, we went to visit the Ramana Park. We went to visit the Ramana Park. এই পার্ক বলার সময় হ, হ, park,
বলো তো, বাক্যটা সুন্দর করে বলো। We went to visit the Romana Park. Right. The next sentence. I have lost my pen. Please give me a pencil or Or pen. pen. So I've lost my pen. Please give me a pencil or a pen. কখনো তোমার কলম হারিয়ে গিয়েছে, তখন তুমি বন্ধুকে বলছো দয়া করে আমার একটা কলম দাও, কলম না থাকলে পেন্সিলটা দাও। সেক্ষেত্রে বলতে পারো I have lost my pen. Please give me a pencil or pen. The last sentence. I have a pet. I call it Pushy. Right. I have a pet. I have a pet. I call it Pussy. I have a pet. I call it Pussy. Right. Thank you. Thank